কথাও তো সেটাই চাইছে। তাহলে বড় বউ এমন একটা কাজ কেন করলো? শোনো আসিফ, আমি যতটুকু শুনেছি তাতে কথাকে বাড়িতে থাকতে দিলে ভাই ভাই ঝামেলা হয়ে যাবে। আশিক আপনি তো আমি জানি সেটা আপনি। জেনেও তাহলে কেন তুমি ব্যবস্থা নিচ্ছ না? আর যেখানে কথা নিজেই চাইছে। আপনি কথা যা চাইছে সেটা তুমি পুরোটা জানো না। কথা চাইছে বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য যা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আলাদা হয়ে যেতে। এতটা সাহস ওর হলো কি করে? ওই ছেলেটা জোগাচ্ছে। হোয়াট? হ্যাঁ, এই সমস্ত কিছু ওই ছেলেটার বুদ্ধি। ও ছেলেটা চাইছে কথাকে আমাদের থেকে আলাদা করে নিয়ে যেতে, যাতে সে সমস্ত প্রপার্টি বিজনেস একা দখল করতে পারে। ওই ছেলে কথাকে চায় না, চায় এই সমস্ত সম্পত্তি আর বিজনেস। আশ্চর্য, এত কিছু জানার পরেও বড় বউকে। আপনি কথাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না। কৌথুরী ধারণা করছে কথাকে যদি এই সত্যটা বোঝাতে হয় তাহলে ওকে আমাদের কাছাকাছি রাখতে হবে। আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা, কোনোভাবে কি আইনের আশ্রয় নেওয়া যায় না? কথাই যে আমাদের বিপক্ষে আপনি। এই মেয়েটা নিজে সর্বনাস্ত করছে তার উপরে। আচ্ছা, আমি কি ওর সাথে একটু কথা বলবো? এখন না, 2-4টা দিন যাক, আমি তোমাকে জানাবো। এখন তুমি একটা কাজ করতে পারো। বলো, কি করতে হবে? কথার দিকে একটু নজর রাখবে। যতটা বেশি বেশি সম্ভব ওকে কাছে রাখার চেষ্টা করো। আর দেখো, ভুলেও এইসব ব্যাপার ওর সামনে আলোচনা করো না। বুঝতে পেরেছি। আর দুলা ভাইকে বাড়িতে ফিরে নিয়ে এসো, এটা খুবই দরকার। এরপর কিসের অপেক্ষা করছো তুমি? যে এই বাড়িতে এতবার একটা অপরাধ করার পরও মাফ করে দেওয়া হয়, সেই বাড়িতে কোনো ভালো মানুষ থাকতে পারে না। আচ্ছা, এই বাড়ির ভালো মন্দ কিচ্ছু বলার অধিকার তোমার নেই? বাড়ির ছেলে হিসেবে কেউ তোমাকে জিজ্ঞেস পর্যন্ত করলো না এই বিষয়ে তোমার কি মত? হাসির কথা বললে নিশা? ওর বড়টাকেই কেউ কিছু জিজ্ঞাসা করে না, আর ওকে। আসলে নিশা, ওদের কারোরই কোনো দোষ নেই। দোষ তোমার আর আমার কপালের। আমাদের স্বামীরা নিজেরাও ছোট হয়ে থাকে আর আমাদেরকেও ছোট করে রাখে। ধন্যবাদ জানাই আমি বড় ভাইয়াকে। ভদ্রলোক জানেন বটে বউকে কিভাবে সম্মান দেখাতে হয়। ভেবে দেখো নিশা, আজকে যদি তুমি বা আমি কেউ একজন এরকম মাতব্বরি করতাম, তাহলে আমাদের স্বামীরা কেউ এসে আমাদের পাশে দাঁড়াতো? অথচ বড় ভাইয়াকে দেখো, 2 দিন হয়নি বউ এসেছে এই বাড়িতে, সেই বউ কত বড় একটা কাজ করে ফেললেন। অথচ বড় ভাইয়া কেন? আতিক, আমাদেরকে এত ছোট কেন করছো তোমরা? কথাটা আমি তোমার মেজ ভাইয়াকেও বলেছি, তোমাকেও বলছি, এখনো সময় আছে। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আর না হলে নিশার কথা মেনে নিয়ে যে যে নিজ নিজ পথ দেখো। আজ এ বাড়িতে যা ঘটলো তাতে বেশি দিন আর এই সংসার টিকবে না। একবার ভেবে দেখো তো, যেখানে তোমার মেজ ভাইয়া স্পষ্টভাবে বড় ভাইয়াকে জানিয়ে দিল যে কথাকে এ বাড়িতে ফিরিয়ে আনলে সে আর এই বাড়িতে থাকবে না, সেখানে বড় ভাবে এরকম একটা কাজ কিভাবে করলেন? আর বড় ভাইয়া এটাকে কিভাবে মেনে নিলেন?
ভাবো আতিক, ভাবো। আমি সামনের কয়েকটা দিন খুব ব্যস্ত আছি, এর মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা নেই। না না, সেটা এখন ঠিক বলতে পারবো না। 2 দিনও হতে পারে, 4 দিনও হতে পারে। এত টেনশনের কি আছে? আমি ফ্রি হইতে যোগাযোগ করব। ঠিক আছে, রাখি তাহলে এখন। কে ফোন করেছিল? ওই তো আমাদের গ্রামের একজন। আচ্ছা কথা, তুমি আমাকে বলো তো, তোমার কথা, আমি কি আসবো? এসো ভাইয়া। তোমরা বাড়িতে এসছো, আমি যে কি খুশি হয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানতাম কথা, তুমি আমাকে ছেড়ে খুব বেশি দিন আলাদা থাকতে পারবে না। দেখো, একটা কথা আমি তোমাদের দুজনকেই বলছি, যা হবার সেটা তো হয়েই গেছে। লেটস ফরগেট। তোমরা এখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। রোহান, জি ভাইয়া। তুমি নিশ্চয়ই জানো আমাদের অ্যাসেট প্রপার্টি যা আছে সেগুলোতে আমাদের ভাই বোনদের সবার সমান অধিকার। আর বিজনেস যেটা, সেটা আমরা সবাই মিলে একসাথে পরিচালনা করি। কথার তো লেখাপড়া শেষ হতে এখনো অনেক দেরি। তা তোমার কি অবস্থা? জি ভাইয়া, আমি এই বছরই শেষ করেছি। ও, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। তুমি একটা কাজ করো, তুমি অফিসে বসার প্রিপারেশন নাও। জি। আমি খুব শীঘ্রই তোমার অফিসে বসার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। কেমন? ভাইয়া, কিছু বলবে? আপনি আমাকে যে সম্মান দেখাচ্ছেন সেটা আমি কল্পনাও করিনি কখনো। আর না না, কি বলো, কথার হাজবেন্ড হিসেবে এটা তো তোমার প্রাপ্য। সেটা আমি বুঝতে পারছি ভাইয়া, কিন্তু ভাইয়া আপনি কিছু মনে করবেন না। স্ত্রীর ধন সম্পত্তির প্রত্যাশা আমি করি না ভাইয়া। আমি আমার নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে চাই। আর আপনাদের পরিবারের ট্র্যাডিশন মেনে আমি কখনো ঘর জামাই হব না। আমাকে ক্ষমা করুন। কি হলো? কথা হলো ওদের সাথে? ওরা কি ওদের সিদ্ধান্তেই অটল? ও ব্যাপারে কোনো কথা বলিনি। তাহলে আমি রোহানকে প্রপোজ করেছিলাম আমাদের অফিসে বসার জন্য। He refused. ভয়ানক চালাচ্ছে, চাইছে তো পুরোটাই, অথচ ভাব এমন করছে যে ভুল করেছো, কোথায় বিরাট বড় একটা ভুল করে ফেলেছো। এই ছেলেটাকে বাড়িতে তুলে আনা তোমার কোনো মতে উচিত হয়নি। আরে তোমার বোন তো একা আসতো না তাকে ছাড়া। আরে সেটা আমি বুঝতাম, কেন যে এমন এক। তোমার বুঝতে বুঝতে তো মেয়েটার সর্বনাশ হয়ে যেত। তা এখন বুঝি খুব উপকার হলো। হবে, একটু সময় দাও।
দেখো, কথাও নিজের ভালোটাও নিজেই বুঝতে পারবে। দায়িত্বটা যখন আমি নিয়েছি, আমি এটা শেষ করবই। পারবে না গতুলি, পারবে না। ভুল চাল একবার দিয়ে ফেললে সেটা আর সূত্রে নেওয়া যায় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি কথা? এই যে পুরো বিষয়টা, এই বিষয়টার মধ্যে কি তুমি নিজেই জড়িয়েছো, নাকি অন্য কেউ তোমাকে উৎসাহিত করেছে? তোমার কি মনে হয়? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না গতুলি। উত্তর পাবার পরও একই প্রশ্ন আবার হয় না। আমার দুর্ভাগ্য, দুটো দিনও হয়নি এ বাড়িতে আমি এসেছি, তার মধ্যেই আমাকে এত বড় ঝামেলায় জড়িয়ে যেতে হলো। একবার কি নিজের দিকে তাকিয়ে দেখেছো তুমি? এই একটা ব্যাপার নিয়ে তুমি কতটা অস্থির হয়ে আছো? গতুলি, গতুলি, এই ব্যাপারটা আমার বোনের জীবনের প্রশ্ন। জীবনের প্রশ্ন তো আমারও। যেদিন আমি পার করে যাচ্ছি, এদিন কি আর কখনো আমার জীবনে ফেরত আসবে? না, আমি কোনো অভিযোগ করছি না। আমি কথাগুলো শুধু তোমার কথা ভেবেই বলছি। হয়তো তোমার মতো ভালোবেসে আমি তোমার জীবনে আসিনি, কিন্তু আসবার পর যে আমি তোমাকে ভালোবাসবো না, এটা তো তুমি ধরে নিতে পারো না। গতুলি, আমি সেটা ধরে নেইনি। কিন্তু তোমার অ্যাটিটিউড সেটাই প্রমাণ করছে। তুমি যেন বুঝতেই চাইছো না যে তোমার এই অস্থিরতা, তোমার এই ভেতরে ভেতরে কষ্ট পাওয়া আমাকে কষ্ট দিচ্ছে। তুমি এক চোখে তোমার জগৎটাকে দেখার চেষ্টা করছো, যার ফলে আড়ালে থেকে যাচ্ছি আমি। তুমি কেন এটা বুঝতে চাইছো না? গতুলি, গতুলি, তুমি আমাকে ভুল বুঝছো। এটা তো সেই প্রথম দিন থেকেই বুঝে আসছি, সেই লাঞ্চের প্রস্তাব থেকে। এটা তো তুমি বুঝতেই পারছিলে। তাহলে এত ভুল যে মেয়ে বোঝে, তাকে তুমি কেন তোমার জীবন সঙ্গী করলে? হিংসা বা অহংকার কোনোটাই আমার মধ্যে নেই, তবে একটা জিনিস আমার মধ্যে আছে, তা হলো আমার আত্মমর্যাদা। তুমি শুধু এটা জেনে রেখো, কোনো বঞ্চনা আমি সহ্য করতে পারি না। আমি তোমাকে বারবার বলছি, একটা গভীর ষড়যন্ত্র চলছে তোমাকে আমাকে আলাদা করার জন্য। এখন মিলেছে আমার কথা? এখানে ষড়যন্ত্রের কি আছে? ভাইয়া তো তোমাকে কোনো খারাপ প্রস্তাব করেনি। আর তুমি তো কারো দয়া নিচ্ছ না রোহান, তুমি তোমার স্ত্রী। ব্যাস ব্যাস, কথা ব্যাস। এই বিষয়টা এখানেই শেষ হোক। তোমাকে তো পুরো কথাটা শুনতে হবে। না, আমি শুনতে চাই না। এই ভেবে নিয়েছো তোমরা সবাই আমাকে আমি তোমার ধন সম্পত্তির কাঙাল। তুমি ভুল বুঝছো রোহান। হ্যাঁ, ভুল বুঝেছিলাম তোমাকে। ভেবেছিলাম আমাকে ভালোবেসে আমার সব অপরাধ ক্ষমা করে আমার জীবনে তুমি আবার ফিরে এসেছো। এখন দেখছি সব ভুল, সব সব। শোনো কথা, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। তুমি আমাকে আগে শেষ করতে দাও।
আমার পক্ষে ঘর জামাই থেকে স্ত্রীর ধনে বড়লোকি দেখানো সম্ভব না। আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। যদি কোনোদিন আমাকে তোমার যোগ্য মনে হয়, সেদিন তুমি আমার কাছে চলে এসো। আমৃত্যু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার জন্য আমৃত্যু ওয়েট করবে, ঠিক আছে, কিন্তু আমি তোমার জন্য একটা দিনও ওয়েট করব না রোহান। তুমি কালকে চলে যেতে চাচ্ছ তো যাও, চলে যাও। তুমি তোমাকে আমি বাধা দিব না, কিন্তু সন্ধ্যায় তোমাকে আবার আসতে হবে আমার কবর দিতে। একবার তো আমি মরতেই চেয়েছিলাম তোমার জন্য, কিন্তু পারিনি। কিন্তু এবার আমাকে কেউ বাঁচাতে পারবে না রোহান। আমি তোমার জন্য আমার ভাই বোন ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিতে পারছি, আর তুমি জাস্ট আমার জন্য 2-4টা দিন কষ্ট করতে পারছো না। যাও, তুমি চলে যাও। আমার মৃত্যুর সংবাদ পেলেও তুমি আর আসবে না, একদম আসবে না, একদম আসবে না, তুমি একদম আসবে না। আমি সব বুঝতে পারছি কথা, কিন্তু এত অপমান আমি সহ্য করতে পারছি না। তোমাকে ছেড়ে আমিও কি ভালো থাকবো কথা? আমার জীবন মৃত্যু সবকিছুতেই তো তুমি জড়িয়ে আছো। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি বড় ভাইয়াকে বলেছিলে কথার সাথে এ বাড়ির সবার সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা এ বাড়িতে এলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। বড় ভাইয়া তো তোমার এই কথা শুনে কথার বিষয়টা বাদই দিয়েছিলেন, কিন্তু উনি নিজে গিয়ে স্বামী সহ কথাকে এ বাড়িতে তুলে নিয়ে এসেছেন। এবং সেটা উনি কেন করেছেন জানো? তোমাকে চ্যালেঞ্জ করার জন্য। কিসব বাজে কথা বলছো তুমি? আমি মোটেও বাজে কথা বলছি না আশিক। বাড়িতে যে কত কিছু হচ্ছে তা তুমি ধারণাও করতে পারবে না। কথা কি শর্তে ফিরে এসেছে জানো? তাকে তার অংশটা আলাদা করে লিখে দিতে হবে। এসব তুমি কি বলছো বন্যা? বড় ভাই সব মেনে নিচ্ছে? বড় ভাইয়া আর কি করবে বলো? এখন তো তাকে অর্ডার করার লোক চলে এসেছে। তবে হ্যাঁ, বড় ভাইয়া অন্যরকম কিছু একটা চেষ্টা করছেন। কিরকম? বড় ভাইয়া ওদেরকে প্রস্তাব করেছে কথা এই বাড়িতেই থাকুক আর রোহান তোমাদের সাথে অফিসে জয়েন করুক। অসম্ভব। বড় ভাই এরকম জঘন্য একটা কাজ ভাবছে কি করে? বড় ভাইয়ের সঙ্গে কথা বলে এটার একটা ডিসিশন নিতে হবে। এখনই না, আগে বিষয়টা একটু বুঝে নাও, শুনে নাও, তারপরে। বন্যা, এখানে বোঝাবুঝির আর কিছুই নেই। আছে আশিক, আছে। তুমি কি না কোনো কথা শুনে একদম হুট করে রেগে যাও, রেগে গিয়ে উল্টাপাল্টা চিৎকার চেঁচামেচি করো, কাজের কাজ কিছুই হয় না। তো তুমি আমাকে কি করতে বলো? তুমি কি আমার কথা শুনবে? তা আগে বলো। প্রথম কথা, মাথা ঠান্ডা রাখো, আলোচনা করে দেখি কি করা যায়। আর তার আগে প্লিজ তুমি কারোর সাথে এই ব্যাপারটা আলোচনা করো না। কিন্তু এর মধ্যে যদি চূড়ান্ত কিছু ঘটে যায়? ঘুরতে দিতে হবে, তাহলে সব ব্যাপারগুলো তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। কথাকে সম্পত্তি সব লিখে দিক, নাকি রোহানকে গিয়ে অফিসে বসাক? অপেক্ষা, অপেক্ষা আশিক, অপেক্ষা। কোনোদিন তো আর আমার কথা শোনোনি। প্লিজ এই একবার শুনে দেখো, আমি তোমাকে বলছি, লোকসান হবে না। মেজো ভাই একটু ভেতরে আসবো? হ্যাঁ, আদিকা। তোমার সাথে আমার একটু কথা ছিল ভাইয়া। বল। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমার একটু ফুপুর সাথে জরুরি কথা আছে, আমি ফুপুর সাথে একটু কথা বলে আসি।
বাড়িটা তো আর বাসযোগ্য থাকছে না ভাইয়া। আমি শুনেছি। একটা কিছু তো ব্যবস্থা নিতেই হবে ভাইয়া। বিষয়টা তো শুধু তোমার আমার নয় ভাইয়া, আমাদের সাথে আমাদের স্ত্রীরাও আছেন, তাদেরও তো কিছু বিষয় আশা আছেন। তুই আসলে কি চাস? বাড়িতে যদি এসব ঘটতেই থাকে তাহলে তো ভাইয়া আলাদা হয়ে যাওয়াই ভালো, না হলে তো ভাইয়া পরে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি চাই না ভাইয়ে ভাইয়ে বড় কিছু হোক। তুমি ভাইয়া বড় ভাইয়ের সাথে কথা বলে কিছু একটা করো। আমি আসি। বন্যা তো তাহলে ঠিকই বলেছে, ঝামেলা তো ক্রমান্বয়ে বড় হচ্ছে, কিছু একটা করা দরকার। কথাটা আমাকে তোমার জানানো উচিত ছিল। আমি ভেবেছিলাম বিষয়টা আমি মেটাতে পারবো। পারলে তো না, বরং সবাই মিলে সমস্যাটাকে আরো বড় করে তুললে। ভাইয়া তুমি ভাবির দোষ দিও না। আমি কোনো দিশা নামে ভাবিকে ধরেছিলাম, তাই ভাবি। না, আমি দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি না। কার দোষ দেব বলো? আসলে গোধূলি ঠিকই বলে, আমি সমস্ত কিছু এক চোখে দেখি, আর তাই বহু কিছু আমার নজরে এড়িয়ে যায়। আচ্ছা লতা, তোমার কি মনে হয় আমার জন্য এই সমস্ত কিছু হচ্ছে? আমার অন্ধ ভালোবাসা এই সমস্ত কিছুর জন্য দায়ী? তুমি চুপ করে থাকো না, তুমি বলো। আজকে আজকে তুমি যেই জীবন যাপন করছো সেটা আমার ভুল? না ভাইয়া না। কথা আজকে যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমার ভুল? না ভাইয়া, আমার ভুল, কথার ভুল। তাহলে তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমরা দিচ্ছি ভাইয়া, আমাদের ভুল, আমাদের অবস্থান তোমাকে কষ্ট দিচ্ছে। প্লিজ ভাইয়া, এতটা ভেঙে পড়ো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। সব কেমন করে ঠিক হবে লতা? কেমন করে ঠিক হবে? আমার কথা যে আমি কি করবো লতা? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি কি করে কথাকে... ভাইয়া এতটা ভেঙে পড়ো না, নিশ্চয়ই আমরা একটা পথ খুঁজে বের করব। কথাকে আমরা কিছুই হতে দেব না, কিছুই না। কি করছো বড় ভাবি? কিছু না। আচ্ছা, তুমি কি আমাকে ছুটি দেবে না? চলো, আজকে তোমাকে ঘুরে ঘুরে আমি পুরো বাড়ি দেখাবো, তারপর তোমার সব দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেবো। তোমার এই দায়িত্বের ভার আমি আর বইতে পারবো না। কি হলো, হাসছো কেন তুমি? তোমার ধৈর্য দেখি। মানে কথাটা ঠিক বুঝলাম না। বাড়িতে এত বড় একটা ঝামেলা যাচ্ছে, অথচ তোমার একটুও বিরক্তি নেই। ও, এই কথা। আমি আবার ভাবলাম কি নাকি। এটা ধৈর্য না ভাবি, আসলে হয়েছে কি, আমার বিরক্ত হবার কোনো উপায় নেই। আর আমি বিরক্ত হলেও এবারের কারোরই কিছু যায় আসে না। এত বড় সংসার, এতগুলো মানুষ, সবার দায়িত্ব তো আমার উপরে। আমার তো বিরক্ত হওয়ার কোনো উপায়ই নেই বড় ভাবি। আবার এই সংসারে আমি এতই ক্ষুদ্র একজন মানুষ যে আমার বিরক্তিতে কারোরই কিছু এসে যায় না। অবশ্য তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি আর কারো কাছে কিছু প্রত্যাশাই করি না। মুখ বুজে সব দায়িত্ব পালন করতে পারলেই আমি খুশি। অবশ্য এখন তো আমার আর কোনো দায়িত্বই রইল না।
তুমি সংসারের দায়িত্বটা নিলে, আর কথার ঝামেলাটা কোনোভাবে মিটে গেলেই একটা লম্বা ছুটি নিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে আসবো। অনেক দিন যাওয়া হয় না। বড় ভাবি, বিষয়টা নিয়ে তুমি কি ভাবছো? কোন বিষয়টা? কথা, রোহানকে কিভাবে তাড়াবে, কিছু ঠিক করেছো? কি হলো ভাবি, কিছু বলছো না যে? বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কি বলছো বড় ভাবি? আমরা সবাই তো তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি। তুমি এটা কি বলছো? মেয়েটাকে তো আমাদের বাঁচাতে হবে বড় ভাবি। প্লিজ, বিষয়টা নিয়ে আমার পক্ষ থেকে যা করার ছিল আমি করেছি। এখন তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমাকে আর টেনো না। আমাদের কারো কিচ্ছু করার নেই বড় ভাবি। এ সংসারে আমাদের কারো কোনো মূল্যই নেই, একমাত্র তুমি। একমাত্র আমি দেখলাম তোমাকেই সবাই মূল্য দেয়। ভাগ্যিস তুমি কথাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে। তোমার জায়গায় যদি কথাকে আমি এই বাড়িতে নিয়ে আসতাম, তাহলে এতদিনে আমাকেই বাড়ি ছাড়া হতে হতো। করবে তো সব বড় ভাইয়াই, কিন্তু বড় ভাইয়াকে দিয়ে সব কাজ তোমার করাতে হবে। তুমি বললে বড় ভাইয়া তো আর না বলবে না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি বড় ভাইয়াকে দিয়ে এটা করাও। ওই যে মেয়েটা লতা যার কথা বলছে, ওই মেয়েটাকে আর রোহানকে মুখোমুখি দাঁড় করিয়ে দাও। দেখবে কথার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? লতা তোমাকে এই ব্যাপারটায় সাহায্য করবে। লতাকে আমি বলে রাখবো। মেয়েটাকে কিন্তু ভাবে বাঁচাতে হবে। এখন সব কিছু তোমার হাতে। আমার মনে হয় আমার আজকে ভার্সিটিতে যাওয়া উচিত। অনেকদিন হয়ে গেছে যে আমি ভার্সিটিতে যাই না। আমার তো মনে হয় তোমার একবার অফিসে গিয়ে বড় ভাইয়ের সাথে বসা উচিত। আহা, ওইটা নিয়ে তুমি একদমই টেনশন করো না। ভাইয়া বাড়ি আসলে আমি ভাইয়ের সাথে কথা বলে নিব। এটার জন্য আমার এইসব অফিসে যেতে হবে না। এইসব বিষয়ে তুমি বাড়িতে আলোচনা করতে পারবে না, অফিসের নিরিবিলিতে। আহা, একটু বুঝো, আমি তো আসলে কখনো অফিসে যাইনি। প্রয়োজন পড়েনি, কিন্তু এখন প্রয়োজনে যাবে। না 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 না, আমি এইসব অফিসে যেতে পারবো না। বড় ভাই বাসায় আসলে আমি ভাইয়ের সাথে কথা বলবো। হ্যালো ডোনাটনি। আরে মেজু ভাবি, তুমি এসেছো, ভালো করেছো, বসো। আচ্ছা ভাবি, তুমিই বলো তো, এই বাড়ির মেয়ে বউরা কি কখনো অফিসে গেছে? কি হলো ভাবি, জবাব দিচ্ছ না কেন? বিষয়টা কি? দেখো না, সে কখন থেকে রোহান আমাকে বলছে অফিসে যেতে, বড় ভাইয়ের সাথে কথা বলতে। কি কথা? সমস্যাটা কি আমাকে বলো তো কথা। সমস্যাটা হলো, আমাদের বিষয়টা তো ফয়সালা করতে হবে ভাবি। হ্যাঁ, সে তো হবেই। দেখো না ভাবি, আমি চাই আমার সব কিছু আলাদা করে নিয়ে এখান থেকে চলে যেতে। আর বড় ভাইয়া চাচ্ছে যে আমরা এখানে থাকি আর রোহান আমাদের অফিস জয়েন করুক। অসম্ভব, এটা আমি কোনোদিনও করবো না। তুমি থামো রোহান। কথা, তুমি কি চাও সেটা বলো। কি হলো কথা, কিছু বলো। তুমি কি চাও? আমি না আসলে ভাবি একটু কনফিউজড।
আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি করব, কোনটা করা উচিত। আচ্ছা ভাবি, তুমি কি আমাকে একটু পরামর্শ দিতে পারবে যে আমরা এখন কি করব? অবশ্যই পারি, কিন্তু দেব না। কারণ আমি চাই তোমাদের নিজেদের ভালোটা তোমরা নিজেরাই বুঝে নাও। তবে বেছে নেওয়ার সময় একটা ব্যাপারে খুব ভালো করে মনোযোগ দিও, কোথাও আবার কোনো ষড়যন্ত্রের মধ্যে পড়ছো না তো? তুমি তো জানো কথা, আমি তোমাকে কতটা আদর করি। আর রোহানকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দিনই ওকে ছোট ভাই হিসেবে আমার মনে ঠাঁই দিয়ে ফেলেছি। তাই তোমাদের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইবো না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কোথাও কোনো এক জায়গায় তোমাদের বিরুদ্ধে গভীর একটা ষড়যন্ত্র চলছে। বিষয়টা একটু ভেবে দেখো, বাড়ি ভর্তি এত লোকজন থাকতে মাত্র 2 দিন হলো বড়ভাবে এ বাড়িতে এসেছেন। তাকে দিয়ে তোমাদেরকে এ বাড়িতে আনানো হলো কেন? বড় ভাইয়া নিজে গিয়ে কেন আনলেন না? বড় ভাইয়া না গিয়ে বড় ভাবিকে পাঠিয়ে দিলেন। কে বলতে পারে এটাই কোনো একটা গভীর ষড়যন্ত্র? আপু, আয় বস। কিছু বলবি? আমার উপর তোমার অনেক ক্ষোভ, তাই না? না রে, কোনো ক্ষোভ নেই। ক্ষোভ থাকবে কেন? তাহলে আমার এমন সর্বনাশ করতে চাইছো কেন? কি বলছিস কথা? আমি তোর সর্বনাশ করতে চাচ্ছি? হ্যাঁ আপু, তুমি চাও না যে আমার জীবনটা সুন্দর স্বাভাবিক হোক। তুমি এমন একটা মিথ্যা গল্প কেন বানালে আপু? আমি কোনো মিথ্যে গল্প বানাইনি, আমি প্রমাণ করে দিতে পারবো। আরে এটা সবাই পারে আপু, একটা মেয়েকে ধরে নিয়ে এসে এসব করানো সম্ভব। তুই আসলে একদম পাগল হয়ে গেছিস কথা। তুই বুঝতে পারছিস না তুই কি বলছিস। হ্যাঁ আপু, সব বুঝতে পারছি আমি। তুমি আমার জীবন থেকে রোহানকে সরিয়ে দিতে চাও তো?